রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন আমি রুটি বানাচ্ছি। সমস্ত কাজ শেষ করে বাইরের স্নান করে এসেছি। আজকে মঙ্গলবার। হাজব্যান্ড বজরংবলীর পুজো দিচ্ছে, পুজো দিয়ে এসে তারপর খাবে। সুখে থাকা মানুষগুলো বুঝে না টাকার মূল্য কী, আর স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কী, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কী, সেটাই বাস্তব। আর এদিকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট বানানো এবং খাওয়া হয়ে গেল। তারপর দুপুরে রান্নাটা বসিয়েছিলাম। কুমড়ো ভাজা, ডাল সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো ভাজা বানিয়ে নিচ্ছি। আর সেই সময় কি হলো, চুলাটা নষ্ট হয়ে গেলো। চুলার নিচ দিক থেকে পাইপটা হয়তো খারাপ হয়ে গেছে, লিক হয়ে গেছে, সেদিক দিয়ে আগুন বেরোচ্ছিল। অনেকক্ষণ ধরে নিভিয়েছি, জ্বালাচ্ছি, এইভাবে কাজ করেছি। তারপর ভাবলাম যে না, রিস্ক নেওয়া যাবে না। তো এখানে আমি সবজি ভাজাটা বসিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তারপর দেখলাম আর এই চুলাতে রান্না করা যাবে না। এই যে এইগুলা খুলতে লাগবো, এই জিনিসটা, এই পাইপটা খুলতে লাগবো। এইদিকেই গ্যাসটা বাড়িতেছে, এই পাইপটা, এই যে গ্যাসের এই পাইপ খুললা এই তার ঢুকাইয়া পরিষ্কার করবো। এটা আমি পারুম না, তো খুললে পরে লাগাইতে পারবো। তখন যেরকম পারো ওরকম লাগায় দাও টেম্পোরারি। হ্যাঁ, রান্না করতে করতে বন্ধুরা আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে। আমি পারি না এগুলো ঠিক করতে, বনু পারে, বনু ঠিক করে দিচ্ছে। চুলাটার অনেকই খারাপ কন্ডিশন, তাই বনু আর রিস্ক নিল না। তারপর বনু রান্না শেষ করার পর বনুর চুলাটা এনে আমি বাইরে এখানে রান্না করেছি। তাই আজ একটু অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণটাই। পরে হাজব্যান্ড এসে রাত্রেবেলা আমার চুলোটা ঠিক করে দিয়েছে। তারপর বিকাল দিয়ে একটু পুজোতে গিয়েছিলাম, ওয়াক করতে গিয়েছিলাম, সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি। তো আজকের লাঞ্চ মেনুতে ছিল কুমড়ো ভাজা, ডাল আর মিক্স সবজি। এই দিয়ে আমি খেয়ে নিয়েছি। এখানে আমি খেতে বসেছি। আর আমাদের ঘরের সব বাচ্চারাই তারক মেহতা কা উল্টা চশমা দেখতে ভালোবাসে। এখানে পিউ দেখছে, আর আমিও ওর সাথে দেখতে দেখতে আমারও ইন্টারেস্ট লেগে যায়। আমার ছোট ছেলে ক্লাস 11-এ পড়ে, কিন্তু এখনও তারক মেহতা কা উল্টা চশমা দেখে, ছোটোর থেকে দেখতো, এখনও দেখে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। একটা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে। আবার দেখা।